সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন এই যে বাগানটার মধ্যে হাঁটতেছি, এই বাগানটা কিন্তু একটি মিশ্র ফল বাগান, এমনকি আকারে অনেক বড়। এই বাগানে প্রায় 100 প্রজাতির উপরে বিভিন্ন ধরনের গাছগাছরা রয়েছে। এরকম ফল গাছও আছে যেগুলো আমরা কখনোই নামও শুনি না, এমনকি এগুলোকে কখনো দেখিও না। দুঃখের বিষয় হলো এই বাগানটায় পরিচর্যায় ব্যাপক ঘাটতি রয়েছে। এই পরিচর্যায় ঘাটতির কারণে কিন্তু এক একটা ফল গাছের এক এক রকম শেপ চলে আসছে। কিছু কিছু ফল গাছ মারা যাচ্ছে, কিছু ফল গাছগুলো খাবারের অভাবে গাছের গ্রোথ কমে যাচ্ছে। বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কিন্তু এই ফল বাগানটা। আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন, যে কোনো একটা গাছকে যদি আপনি খাবার দেন, সব কিছুর উপরে বিচার বিশ্লেষণ করে কিন্তু আপনি ওকে খাবারটা দিবেন। ওর খাবারটা যদি এখান থেকে অন্য কেউ ভাগ বসায়, অর্থাৎ ওর খাবারটা যদি অন্য কেউ খেয়ে নিয়ে যায়, তাহলে কিন্তু ওই গাছটা ওইরকমভাবে বেড়ে উঠতে পারবে না। এইখানে ঠিক তেমনটাই ঘটেছে। এইখানে এই বাগানটায় দেখেন যে পরিমাণে বিভিন্ন ধরনের ফলজ গাছগুলো লাগানো আছে সারিবদ্ধভাবে, তার থেকে বেশি পরিমাণের আগাছা কিন্তু নিচে হয়ে আছে। এই আগাছাগুলো কী করতেছে, এই বাগানটার এই গাছগুলোর খাদ্যের ভাগ বসাইতেছে, যার কারণে এই গাছগুলোর গ্রোথ খুবই কম। আমরা হয়তো বা চিন্তাও করতে পারতেছি না যে এখানে এরকমও জাতের গাছগুলো আছে, যেই গাছগুলো কিন্তু প্রায় 20 থেকে 25,000, এমনকি তারও বেশি টাকা দিয়ে ক্রয় করা। এই রকম একটা বাগানে অভিজ্ঞ ব্যক্তি না থাকার কারণে কিন্তু এই বাগানটার আজ বেহাল দশা। কিন্তু এই বাগানটাই পরিচর্যা করা একটু সহজ, যদি একটু কৌশল এবং মাথাটা একটু খাটানো যায়। আপনারা দেখেন এই শাড়িটা কিন্তু একদম সোজা সুন্দর শাড়ি, এই পাশের শাড়িটাও কিন্তু একদম সোজা সুন্দর শাড়ি। মাঝখানে যে জায়গাটুকু আছে, আমরা যদি এইখান থেকে ওই শাড়ির মাঝামাঝি পর্যন্ত শুধু গাছের যে লাইনটা আছে ওই লাইনটা পরিষ্কার করে মাঝখানে জায়গাটা ফাঁকা রাখি, গাছের যে শাড়িটা এইটা যদি আমি নিয়মিত পরিষ্কার রাখি, এমনকি ওই জায়গায় শুধু রাসায়নিক সার, জৈব সার, অন্যান্য খাবারগুলো যদি দেই, যার কারণে এখানে একজন অভিজ্ঞ লোকের দরকার। অভিজ্ঞ কৃষি অভিজ্ঞ একজন লোক থাকলে কিন্তু এই বাগানটা আমার মনে হয় সারা বাংলাদেশের বুকে বিশাল একটা বৈদেশিক এবং বাহির থেকে গাছ আনা নতুন নতুন জাতের কালেকশন, এমনকি মিশ্র একটি ফলের বাগান হিসেবে রূপান্তরিত হতে পারে। তাই আমি আশাবাদী আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা কিন্তু এই কমেন্টে নতুন নতুন এই বাগান সম্পর্কে, এই পরিচর্যা সম্পর্কে যারা একটু অভিজ্ঞ আছেন, তারা নতুন নতুন কিছু টেকনোলজি বা নতুন নতুন কিছু পরামর্শ কিন্তু আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, যাতে করে এই যে বাগানি আছে ওনার আপনাদের একটু পরামর্শে বাগানটাকে সুন্দরভাবে গুছিয়ে ওনার আবেগের বাগানটা যাতে সুন্দরভাবে ফুলে ফুলে সাজিয়ে তুলতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই মিশ্র ফল বাগান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।